বক্তব্যটি রাখছেন নির্বাচনী পদ্ধতি সেখানে আমূল পরিবর্তন নিয়ে আসার প্রস্তাব তাদের আছে। তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চান বর্তমানের ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেমের বিপরীতে, যেখানে বিএনপি চাচ্ছেন প্রচলিত ধারাই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, আগেও হয়ে যেতে পারে। অর্থাৎ এটা এই মার্চে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হতে পারে। বিষয়গুলো এইভাবে তারা বলবার চেষ্টা করছেন, মানে এখানে ধোঁয়াশা কিন্তু কাটছে না। এখন আপনার আমাদের চরবনের শ্রদ্ধেয় যিনি পীর এবং আপনার ওই দলের প্রধান ইসলামী সাংস্কৃতিক দল, তিনি খুব খোলামেলা ভাষায় আপনার নিম্নবর্গের মানুষ যেই ভাষা বোঝে সেই ভাষায় নারীদের সম্বোধন করছেন, নারী সমাজকে সম্বোধন করেছেন। এবং আপনার যে নারী কমিশনে যারা আছেন, এই সরকারের নারী হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, মানে ওই লিঙ্গের, তাদের সবাইকে কোট আনকোট পতিতা, কোট আনকোট বেশ্যা এবং কোট আনকোট আপনার অশ্রাব্য খানকি হিসেবে অভিহিত করেছেন। এবং আমাদের রাজনীতিতে, রাজনৈতিক পরিভাষায় প্রথম আমার জানা মতে আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি বক্তৃতায় নারী কুলকে কোট আনকোট মাগি হিসেবে সম্বোধন করতেন। এখন উনি যেহেতু উর্দুভাষী মানুষ ছিলেন, আপনার যারা মেঘে খায় তাদেরকে মাগি বলা হয়, সেই অর্থে হয়তো উনি ভদ্র মহিলা ও না বলে মাগি বলে ফেলেছিলেন, সেটা একরকম। কিন্তু যাতে বিষয়টা পরিষ্কার বোঝা যায় সেই কারণেই চরমনাইর পীর সাহেব এই ধরনের বাক্য ব্যবহার করেছেন, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। এবং আমার কাছে বিষয়টা মানে মনে হয়েছে যে এর পাশাপাশি তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে তারা স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন টিয়ারের নির্বাচন চান। একদিকে সরকারের উপর চাপ তৈরি করছেন এসব কথা বলে, এর পাশাপাশি আবার নির্বাচনকে প্রলম্বিত করার যে সরকারি মনোবাঞ্ছা, সরকার প্রধানের মনোবাঞ্ছা, সেটিও কিন্তু ফুলফিল করছে। মানে এইটি পরিষ্কার। মাওলানা মঈনুল হক সাহেবের বক্তব্য অনেকটা একই ধাঁচের। এবং আপনার এখানে আরেকটা মাত্রা আছে, সেটা হচ্ছে আপনার জামাতে ইসলামী বাংলাদেশের যে এজেন্ডা এবং ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে তারা যে বক্তব্যটি রাখছেন নির্বাচনী পদ্ধতি সেখানে আমূল পরিবর্তন নিয়ে আসার প্রস্তাব তাদের আছে। তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চান বর্তমানের ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেমের বিপরীতে, যেখানে বিএনপি চাচ্ছেন প্রচলিত ধারাই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নয়, তারা চাচ্ছেন ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম যাতে বহাল থাকে। তো এইরকম ডিবেট, যদি মৌলিক ডিবেট এটা যদি রিজলভ না হয়, এই অজুহাতেও আবার আপনার এই সরকার আরো কিছুদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়ে যেতে পারে। সে বিষয়টা আমরা যেন ভুলে না যাই। মোট কথা আপনার ইনোভেশনে এই সরকার সিদ্ধহস্ত, এবং নির্বাচন প্রলম্বিত করার জন্য যত রকমের ইনোভেশন পৃথিবীতে থাকতে পারে সবগুলোর আপনার আশ্রয় তারা নেবেন। এটা নিয়ে যদি এখনো কারো সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে যে এই ডিসেম্বর এবং জুনের যে পেন্ডুলাম, এর মধ্য থেকে তারা অনেক আগেই বেরিয়ে আসতেন। খেয়াল করে দেখেন, সর্বশেষ দৃষ্টান্ত আপনার আমাদের মাননীয় সরকার প্রধান নোবেল লরেট প্রফেসর ইউনূস, তারপর আমাদের সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান আমারই সতীর্থ বন্ধু আলী রিয়াজ, এবং আপনার ডক্টর বদিউল আলম মজুমদার ও মুনির যিনি সম্প্রতি এসে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, মুনির হায়দার, এই কয়জন মিলে তারা বৈঠক করলেন, করে যেই সিদ্ধান্তে আসলেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যেই, এর বাইরে যাবে না, এই ফ্রেমওয়ার্কের বাইরে যাবে না। তারা জানান দিয়ে দিলেন প্রেসকে রাত 8টার সময়। আবার ঠিক 9টার সময় প্রেস থেকে বলা হলো থুকু ভুল হয়ে গেছে, আসলে এটা ওই জুনই হবে, এর আগে হবে না। আবার আমাদের আইন মাননীয় উপদেষ্টা, আমার অনুজ প্রতিম সহকর্মী, তিনি জানান দিলেন যে মানে জুন বলা হয়েছে, জুন না হয়ে তার আগেও হয়ে যেতে পারে। অর্থাৎ এটা
আপনার আহ, এই মার্চে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হতে পারে। বিষয়গুলো এইভাবে তারা বলবার চেষ্টা করছে, মানে এখানে ধোঁয়াশা কিন্তু কাটছে না, পরিষ্কার কোনো বক্তব্য কি ডে কবে সেটা কখনোই বলা হচ্ছে না। এবং কি ধরনের নির্বাচন হবে, এটা কি গণভোট হবে, আপনার এখানে আপনার গণপরিষদ নির্বাচন হবে না সাধারণ আসনের নির্বাচন হবে, সেটাও কিন্তু বলা হচ্ছে না। এক এই ধরনের বিষয়গুলো ধোঁয়াশের মধ্যে রেখে দেওয়া নাকি? জি জি জি। ডেফিনেটলি, এবং এখন যুদ্ধ খেলাটাও কিন্তু তার অংশ।